2023 সালে 9 মার্চ বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আমদানি শুরু করে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে। তখন থেকে আমদানি করা এই বিদ্যুতের শুল্কসহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে আওয়ামী লীগ সরকার এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরে জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের পরিবর্তিতে $39 কোটি বেশি শুল্ক ও কর ফাঁকির বিষয়টি। দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে এর আদ্যপান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। এই বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। মহাপরিচালক জানান, চুক্তির সাথে যুক্ত তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কোয়াস সহ দুর্নীতিতে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। জনাব ডক্টর আহমেদ কায়কোয়াস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।